আল্লাহর নবীজি যখন জাহান্নামে গেলেন, জাহান্নামটা দেখার পরে আল্লাহর নবীজি চোখের পানিগুলি টাস টাস করে পড়তে শুরু করলেন। আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনারা যারা চুল ছেড়ে দিয়ে বিভিন্ন নায়িকাদের মতন চলেন, আল্লাহর নবীজি বলেন জাহান্নামের ভিতরে আমি চুলগুলি কিছু মহিলার ভেসে ভেসে বেড়াচ্ছিল। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল সত্য করে বলো তো দেখি এই চুলগুলি কারা? আল্লাহর নবীজির কাছে জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলা হচ্ছে ওইগুলা যারা স্বামীকে রেখে অন্য পরপুরুষের সামনে যারা সময় কাটিয়েছে, অন্য পরপুরুষকে যারা সময় দিয়েছিল, মেকআপ করেছিল, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে ডিজাইন করে চুলের কাটিং মেরেছিল, তাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আল্লাহর নবীজি বললেন এরা কারা? আল্লাহর নবীজিকে বলবেন এগুলাও আপনার উম্মতের ভিতরে থাকতে পারে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মনে হয় এলাকাতে নেই, আছে আছে আছে, আসতে করছেন কেন? আছে না নেই? আল্লাহর নবীজি বলেন স্বামীর সামনে যদি কোনো মহিলা সাজুগুজু করে, আল্লাহর নবীজি বলেন ওই মহিলা যতক্ষণ পর্যন্ত সাজুগুজু করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজের সমান সওয়াব পেতেই থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা বাস্তব কথাও কি বলে দেব? আরে ভাই বলেন না কেন? গত কয়েকদিন আগে আমি বাসাতে গিয়েছি, আমার বিবি আমাকে বলতেছে প্রাণের স্বামী আমার অনেক দিন থেকে ইচ্ছা আমি সাজুগুজু করব। আল্লাহু আকবার বলে। আসলে 3টা মাস ধরে আমি এত পরিমাণ ব্যস্ত, ফ্যামিলিকে সময় দিতে পারি না। 3টা মাস ধরে এতটা ব্যস্ত, সময় দিতে পারি না। আমার বিবি আমাকে রাত্রিবেলা মাহফিল শেষ করে 4টার দিকে বাসাতে গিয়েছি, সকালবেলা আবার 10টা বাজলে রওনা দিয়ে দেব, মাত্র সময় আছে কয়েক ঘন্টা। ফজরের এক মুহূর্তে আমার বিবি আমাকে বলতেছে প্রাণের স্বামী আমার, আজকে আমি সাজুগুজু করবো আপনার সামনে। আমি বললাম হ্যাঁ করো, সমস্যা নেই। আমার স্ত্রী সেই দিন এত পরিমাণ খুশি হয়ে গেলেন, কারণ কতদিন পরে তিনার স্বামীকে পেয়ে একজন খুশি হতে পারে। একটা বিবি সাজুগুজু যতক্ষণ পর্যন্ত করেছে, আমি হাদিসের দিকে মিলিয়ে দেখলাম 2 রাকাত নফল হজের সমান সওয়াব দিয়ে দিয়েছেন কে? 2 রাকাত নফল নামাজের সমান সওয়াব মনে হয় বাড়িতে বসে এমনি পেয়ে যাবেন। আমল করার দরকার আছে না নেই? মাঝে মাঝে বিবিকে বলবেন বিবির একটু সাজুগুজু করো দেখি, ও তো তা করে না। পাশের বাড়ির ভাই যখন একটু খালি ফুস করে চোখ মারে ওর দিকে সাজে, কথা বলে না কেন? কলিজার টুকরা মা বোনেরা, 2 নম্বর আমল হচ্ছে স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা খুশি মনে নেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। ও কি তা নেই? বলেন বলেন। নেই না? এই যারা বিয়ে করনি তারা বলিও না, না হলে ইজ্জত যাবে। যারা বিয়ে করেছেন তারা বলেন ও কি নেই? আল্লাহর নবীজি বলেন দেখবেন তোমাদের স্ত্রীরা যখন তোমরা বাজার থেকে কোনো কিছু এনে দেবে, একটা শাড়ি আপনি অনেক ভালোবেসে মহব্বত করে বিবির জন্য কিনেছেন, আপনি কেনার পরে আপনি বিবিকে নিয়ে যাওয়ার পরে আপনার বিবির সঙ্গে সঙ্গে ডাক দে বলবে এটা কত টাকা দিয়ে কিনেছো? কথা বলেন না কেন? আপনি বলবেন এটা 500, কেউ বলবে সঙ্গে সঙ্গে আমি গেলে 400 দিয়ে পেতাম। মানে আপনার ভুল কিভাবে ধরা লাগে ও খুঁটে বের করবে। কথা বলেন। আল্লাহর নবীজি বলেন আমি আমার বিবিকে একদিন লক্ষ্য করে দেখলাম, আম্মা জান খাদিজা একদিন বসে আছেন। আহারে, যারা নবীর পাগল তাদের দিলে কথাটা হিট লাগবে, দেখেন একটু ভেবে। আম্মা জান খাদিজাকে বলতেছে প্রাণের বিবি আমার, বাবার বাড়ির থেকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছো। কয় মণ? 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছো, সত্য করে বলো তো দেখি, একটা বারের জন্য কোনোটা দিন কেন জিজ্ঞাসা করলে না ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা খেতে মন চায়, এই জিনিসটা আমার পড়তে মন চায়, আপনি আমাকে এনে দেবেন, কেন বলো নাই? আম্মা জান খাদিজা চোখের পানিগুলি ফেলে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ প্রাণের স্বামী আমার, আমি জানি আমার স্বামী অফুরন্ত খরচ করে না, যেই পথে খরচ করে সেই পথেই আমি আল্লাহর জান্নাত খুঁজে পাবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে দিলেন, টস টস করে চোখের পানিগুলি ফেলে দিয়ে আম্মা জান খাদিজার দিকে তাকিয়ে দেখলেন, পোশাকের দিকে। কোথায়? আরো জোরে বলেন।
পোশাকের দিকে তাকিয়ে দেখেন আম্মা জান খাদিজা যেই পোশাকটা পরিধান করে আছেন, এই পোশাকটা এত পরিমাণ তালি দেওয়া আছে, যেই পোশাকটার একবার যদি ছিঁড়ে যায় পোশাকটাতে তালি দেওয়ার মতো আর জায়গা নেই, স্থান নেই। আল্লাহর নবীজি ডাকতে বললেন, বিবি খাদিজা সত্য করে বলো তো দেখি, একটা বারের জন্য কেন একটা নতুন পোশাকের আবদার করলে না? আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা চাওয়া পাওয়া আছে আপনার কাছে। আপনার কাছে কয়টা চাওয়া পাওয়া? দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই, আপনার কাছে আপনার 3টা চাওয়া পাওয়া আছে। যেই 3টা চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারবেন সেটা হলো আখিরাতের পুঁজি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 3টা কারণ কোনো একদিন বলে দেব, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, না না, অত এখন বাজে কত আপনারা দেখেছেন? দাওয়াত দিয়েছিলেন কয় তারিখে? 29শে ডিসেম্বর। এখন বাজে 30শে ডিসেম্বর। মাথা ঠিক আছে আপনাদের? আজকে আমার মাহফিল নওগাঁ, সেই জয়পুর হাটে, আবারও সেই জয়পুর হাট যেখান থেকে এসেছি। তা আপনারা দাওয়াত দিয়েছিলেন 29 তারিখে, এখন বাজে কত? 30 তারিখ। যত মিনিট যাবে তত বেতন বাড়বে। কি আসাদুজ্জামান ভাই কয়? এটা কি আপনারা যে বসে আছেন আমার খুব ভালো লাগতেছে। চলবে কিছুক্ষণ, চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আব্বা জানেরা, আল্লাহর নবীজি বিবিকে ডাকতে বললেন, প্রাণের বিবি আমার, তুমি এতবার আমার কাছে চাও, কিন্তু এতবার তুমি আমার কাছে কোনোটা দিন জিজ্ঞাসাও করলে না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা নতুন পোশাক দেন, একটু আমাকে ভাজা পোড়া এনে খাওয়ান। আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, আম্মাজান খাদিজা বলেছেন কয়টা? 3টায়। 3টা জিনিস আমি আপনার কাছে আবদার রাখবো এবং আপনাকে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ দেব, সমস্যা কি? তুমি আমার প্রাণের কলিজার টুকরা বিবি। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মা বোনেরা কয়, আখেরাতের দরকার নেই, তুমি দুনিয়ার মোহরানা আগে শোধ করো, না হলে খবর আছে। কথা কন না কেন? আমি সেই দিন এক জানাজায় গিয়েছি, যাওয়ার পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এক যুবক মারা গিয়েছে। কি অ্যাক্সিডেন্ট? মোটরসাইকেল। বিবাহ করেছে মাত্র 20 বছর। কয় বছর? 20 বছর। ও তো যুবক না, পুরাপুরি আর কি মোটামুটি কবরে যাওয়ার ভাব আইছিল আর কি। 40 বছর বয়স আর কি। আলহামদুলিল্লাহ। মোটরসাইকেলে এত সুন্দর চেহারা। ওনার ছেলে আছে 2টা। কয়টা? 2টা ছেলে, একবারে নূরের মতো চেহারা। আল্লাহু আকবার। যেমন স্ত্রীর চেহারা তেমন ছেলে 2টার চেহারা, এবং ওনারও চেহারা মাশাআল্লাহ। ডিসকভার মোটরসাইকেল 25 ঠাস করে গাছের সাথে মেরে দিয়ে আল্লাহর ওলি চলে গেছে বড় পারে। এখন ওনার বিবি, আমি লাশটা ধোয়াইলাম, সব কিছু আমি করলাম। এখন ওনার বিবি বলতেছে, হুজুর সবই ঠিক আছে, কিন্তু আমার স্বামী আজ থেকে 20 বছর আগে আমাকে 1500 টাকা দেন মোহর ধার্য ধারণ করে বিবাহ করছে, আজও পর্যন্ত শোধ করে নাই। আমি এটার এখন 15 কাঠা না 15 বিঘা এরকম আমাকে জমি দেওয়া লাগবে, না হলে আমি এই মোহরানার টাকা মাফ না করা পর্যন্ত কবরে লাশ নিয়ে যেতে দেব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আরে পাগলা, যেই বউয়ের জন্যে জীবন যৌবন সব শেষ, সেও বউ যদি কবরে যাওয়ার সময় ঠেকায় ধরে খাটলি, বলেন তো দেখি দুনিয়াতে কেউ আপন বলতে আছে? আরে বাবা আছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আরো জোরে বলেন, ভোলা যাবে? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, এই নবীর সম্মান কম না বেশি? এখন অনেকে বলবেন, হ্যাঁ নবীর সম্মান বেশি হয়ে তো কি হয়েছে? না, এই নবীকে পাঠিয়েছেন কে? বলেন। এই নবীর সম্মান যদি বেশি না হয়ে থাকতো, আপনি আমি উম্মত হিসাবেও দামি হতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার নবীকে দামি বানিয়েছেন কে? এই নবীর সম্মান নিয়ে যদি কেউ খেলতে চায়, আমরা কি তাকে ছেড়ে দেব?
আর ওসরে বলেন ছেড়ে দেব। আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর সার্টিফিকেট চরিত্র নিয়ে যারা ছিনিমিনি করবে, ওই সমস্ত রাম বাম নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই, আজকের এই যশোর বেনাপুরের মাটি থেকে আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন, ঠিক কি না? নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, এই নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, ওই নারে তাকবীর, নারে তাকবীর। কলিজান টুকরা বাবাজিরা, আপনারা কি বেজার হয়েছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ এবং যত জিনকে সৃষ্টি করেছি, যত প্রাণী, যত আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবার চাইতে তোমাকে বান্দা উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদের কারো একটা অস্তিত্ব ছিল, জিরো থেকে হিরো বানিয়েছেন কে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে হায়াত লিয়াবলুয়াকুম, হায়াত নামক এই নিয়ামতটা আমি আল্লাহ দান করেছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন তো দেখি, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না, কত সত্য? আচ্ছা বলেন তো দেখি, আমরা কেউ যখন ছিলাম না এই পৃথিবীর ময়দানে, তখন একজন মাত্র ছিলেন, তিনার নাম কি? উনি অতীতেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও। এরপরে আপনার আমার বাবা আদমকে সৃষ্টি করলেন, আস্তে আস্তে করে আপনি আমি এই পৃথিবীর ময়দানে আসলাম। বলেন তো দেখি, ওই আল্লাহ আপনাকে আমাকে মরণ থেকে হায়াত দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, বান্দারে, আবার তোমাদেরকে এই পৃথিবীর ময়দান থেকে চলে যাওয়া লাগবে, মাস্ট বিয়াতে কোনো সন্দেহ? বলেন বলেন, যাওয়া লাগবে, এটা বিশ্বাস করেন আপনারা? আপনার দাদা মারা গিয়েছে, আপনার নানা, আপনার আব্বা, অনেকের মা মারা গিয়েছে, কবরের পাশে গিয়ে যদি বলেন, মাগো তোমাকে দেখতে মনে চাই, একটা বারের জন্য হলো সুযোগ করে দাও, ওকে দেবে? মনে হয় এলাকাতে দেয়, দেবে? আল্লাহ পাক বলেন, যারা একবার চলে যায় ওদের আর আসার চান্স নেই। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার যেই মানুষটা একবার গহীন কবরে চলে যায়, ওই বান্দায় জানে দুনিয়ার মায়াটা কত বড় খারাপ জায়গা। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ?
হ্যাঁ, আপনি মায়া লাগাতে পারেন, মায়া করতে পারেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, ওলামা একরামদের সাথে। আপনি চোরের সাথে মায়া লাগালে তো সমস্যা না নাকি? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা যদি মনে রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে মরণের জায়গায় যাওয়া লাগবে। এটা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস রেখে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর প্রতি যদি ভয় রেখে ঈমানের পথে যদি কেউ কাজ চালিয়ে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি আল্লাহ দ্বীনের জন্য ইখলাসের সাথে কবুল করে নেব। ঈমানদার বানিয়ে তাকে আমি আল্লাহ আমার আধার ঘর কবরে আনবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা প্রত্যেকটা দিন প্রতিনিয়ত নামাজ পড়ো। পড়েন না আপনারা? পড়েন। যারা পড়েন তারা বলেন, বাদ বাকি বলিয়েন না, না হলে গুনাহগার হয়ে যাবেন। আপনারা যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সমস্ত প্রশংসা করলেন আল্লাহর। আর রহমানির রহিম বলে আপনি আল্লাহকে এত পাম দিলেন, দয়ালু রহিম দাতা রিজিক দাতা সব বললেন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহকে আপনি বললেন আল্লাহ আপনার চাইতে বড় বিচারপতি আর কেউ নেই। আপনি এরকম করতে করতে আল্লাহকে নামাজের ভিতরে আপনি বলে ফেললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বললেন, হ্যাঁ বান্দা তুমি কি চাও? এবার বান্দা বলতেছে, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ কয় দেখালাম। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় আল্লাহ কি দেবে না? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে আমি আল্লাহ লজ্জিত হই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি আমার কাছে যখন চাইলে আমি আল্লাহ তোমাকে সরল সঠিক পথ দেখালাম, কিন্তু আমার দেশে এমনও মুসলমান আছে নামাজ শেষ হওয়ার পরে বলে, কি রে আব্দুল্লাহ ওই টাকাটা দে। কোন টাকা আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, অনেকে বুঝে ফেলেছেন। এই টাকা তো সেই টাকা, ৫,০০০ দিলে ২০০ টাকা লাভ। আল্লাহ পাক বলেন, এটা হালাল না হারাম? আপনারাই বলেন। হ্যাঁ, আপনারা তো আজ জানেন। আপনি একটু আগে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানের আল্লাহ পাক বলেন না, বান্দারে আমি ধোঁকা হয়ে বোকা হই নাই, বান্দা তুমি নিজেই বোকা হয়ে গিয়েছো। কারণ আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানিয়েছি। তুমি নিজের পায়ে নিজেই কোড়েল মেরেছো, তুমি নিজেই জাহান্নামের পথটাকে খুঁজে বের করে নিয়েছো ফ্যামিলির কারণে, পরিবারের কারণে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আমি কত যুবককে আমি দেখেছি, আমার মুসল্লিদেরকে আমি মাঝে মাঝে যুবক ছেলেদেরকে বলি, ভাই চলো নামাজে যাওয়া লাগবে। হঠাৎ করে বলে, হুজুর আমার পেটে গন্ডগোল। তো সমস্যা কি? হুজুর নামাজে দাঁড়ালে হয়ে যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। আর একদিন এক যুবককে বললাম চলো নামাজে যাই, হুজুর পেটের অবস্থা ভালো না। ও যদি বুড়ো হয় ও করবে কি? আপনি টের পাচ্ছেন? আমি যতটুকু জানি যারা মুরব্বী হয়ে যায় ওরা শিশু বাচ্চার মতো হয়ে যায়, কারণ ওদের সেন্স ঠিক থাকে না, প্রসাব করে পানি নিয়েছে কিনা ওর মনে নেই। কথা বলে না কেন? কিন্তু আমার দেশের এমনও যুবক আছে, ও তাজা মানুষও জানে ওর পেন ঠিক, এরপর বলে বেঠিক। মানে ও নামাজে যাবে না, হুজুরকে বোকা বানাচ্ছে। বলেন তো দেখি বোকা কে? বলেন। ও নিজেই বোকা, কিন্তু ওই বিপদে পড়ে হুজুরকে বোকা বানাচ্ছে। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর ময়দানে যে আমি আল্লাহকে তোমরা বললে সরল সঠিক পথ দেখাও, আমি আল্লাহ দেখার জন্য রেডি আছি।
কিন্তু বান্দা এ পথের ওপরে অটল থাকা দরকার আছে না নেই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কোন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, আমিন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলা যাবে কি আমিন? ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন। ঈমানের পথে মরতে গেলে আল্লাহর পথে জীবন দেওয়া দরকার আছে না নেই? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি হওয়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। বলেন বলেন না আপনার এলাকার সব থেকে দামি যে লোক ওর জন্যে? আল্লাহ পাক বলেন, যারা আমার জন্য জানমাল কোরবানি করবে, যারা অপবিত্র নেতাকে যারা পবিত্র বানিয়ে দিতে পারে, বলেন তো দেখিও মাঝে মাঝে নেতার নামও কোরবানি করে। কথা বলেন না কেন? আর নেতা প্রসাব করে পানি নেয় না, ও পবিত্র বানিয়ে ফেলে, আছে না নেই? কথা বলেন না কেন? আছে আছে। আল্লাহ পাক বলেন, এই কারণে আমি আল্লাহ আয়াতটাকে নাযিল করেছি, বান্দারে তোমার জান মাল সব কিছু যখন আমি আল্লাহর জন্য হবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। অপবিত্রকে পবিত্র বানিয়ে তুমি দিতে পারো, কিন্তু না রে বান্দা, না, তুমি লোভ দেখানোর কারণে, মানুষকে উৎসাহিত করার কারণে এটা করতে পারো, কিন্তু আমি আল্লাহর জন্য যারা জানমাল কোরবানি করে দেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আমি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রজেক্টর স্ক্রিন অফ হয়ে গেছে, আপনি বলে দেন, আপনি বলেন। মোবাইলে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা অতীতের দিকে ফিরে চলে যাই। বলেন তো দেখে আমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক বলেন, তোমার সব কিছু হওয়া লাগবে কার জন্য? আল্লাহ পাক বলেন, অল্প সংক্ষিপ্ত আমি কিছু সময়ের ভিতরে অল্প কিছু দামি কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি, এতে কোনো সন্দেহ। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ আহসানি তাকওয়িম, উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এখানে একটা শিক্ষা লুকিয়ে আছে। আপনি আজকে বাড়িতে যাওয়ার পরে আপনি যদি গরুর খামারের দিকে তাকিয়ে দেখেন, যতগুলি গরু আছে প্রত্যেকটা গরুর চেহারা একরকম। আল্লাহু আকবার বলেন। মুরগির চেহারা একরকম, হাঁসের চেহারা একরকম। বলেন তো দেখি, কেবলমাত্র শুধুমাত্র একটা জাতির সাথে কারো মিল নেই, সেটা হলো এই ইনসান। আল্লাহু আকবার বলেন। আপনি পাশের মানুষগুলির দিকে তাকিয়ে দেখেন, আপনার চেহারার ডিজাইন একরকম, ওনারটা আর এক রকম। কথা বল না কেন?
এটা মনে হয় বানিয়েছে আবু জেহেল। কথা বলেন, এটা বানিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমি নিজে হাতে বডিটাকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন এরপরও কত বান্দা আছে দেখবেন আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই, আছে না নেই? আল্লাহ পাক বলেন হ্যাঁ কিচ্ছু দেয় নাই। একবার হলো আইসিইউতে যেয়ে দেখো কেমন মজা টের পাবে। এখন অনেকে মনে করবেন হুজুর আইসিইউ কি? হ্যাঁ আপনি তো বোঝেন না, যারা আছে তারা টের পাচ্ছে। একটা ঘন্টাতে 30,000 40,000 করে দেওয়া লাগে নাকি? রাইট। আপনি দুনিয়াতে এত সুন্দর বাতাস পাওয়ার পরও আপনার শুকর আদায় নেই। আল্লাহ আপনাকে চোখের জায়গাতে চোখ দিয়েছে, হাতের জায়গাতে হাত, পায়ের জায়গাতে পা দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ ভঙ্গি আপনাকে দিয়েছে। আপনি একটা বারের জন্য শুকর আদায় করেন না। আপনি কেমন মুসলমান নিজেকে দাবি করেন বলেন তো দেখি? পাশের বাড়ির মানুষ গরুর গোশত দিয়ে ভাত খায় আর আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার কারণে মাঝে মাঝে বলেন আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই। এমন মুসলমান আমার দেশে আছে না নেই? কলিজার টুকরা প্রাণপ্রিয় যশোরবাসী, বেনাপোলবাসী, এখানে একটা শিক্ষা আছে আপনার বাস্তব জীবনে, আপনি মাথায় রাখবেন। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। বলেন বলেন। যেই মানুষটা গরুর গোশত দিয়ে খানা খাওয়ার পরে শুকর আদায় করে না, আল্লাহ পাক বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আমি আল্লাহ জানিয়ে দিলাম তার গরুর গোশতকে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে ছিনিয়ে নিতে পারি। কথা বলেন না কেন?